ডেঞ্জারাস মাল, বুঝতে পারেন? জিন্সের প্যান্ট পরেছে ফাটা, মুচো মানের বেটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, এ হ্যাঁ না। আর প্যান্ট গুলো পড়েছে পাকিস্তানের বর্ডারে, বুঝতে পেরেছো? একদম পাকিস্তানের বর্ডারে জলসাই বইলি, পিছনতে চীনের সুড়ঙ্গ দেখা যাবে। ওই জন্যই মাল করে ওখান থেকে কমিটির ভাইরা রাস্তায় যারা দাঁড়াবে ঘাড় ধরে ভিতরে পার করে দেবে, আর নইলে বাজারে চলে যা, যারা যারা মেয়েরা ঘুরতেছে ফোন নাম্বার দিকে দাদা। আমার বলতি বললি, আমার ভাষা যারা ইউটিউবে শোনেন, আমি লোকে ভালো না, আমার ভাষা যেখানতে যাবে ইনশাআল্লাহ 3 মাস মনে থাকবে, এমন বলবো লাস্টে কানতে পুজ বেরোবে। এইভাবে এত বলতে জোর মালগুলো শুনতে পাই না, এখন ভিতরে বসন হইলে ওখান থেকে সরে যাও, এটা তো মেয়েদের জায়গা, মেয়েদের গাদ্দারে গেঁদে তাই সরে যাও। কমিটির ছেলেরা দুজন যাও তো ভাই, বাজারে চলে যা, দুটোর একটা ঘর। আর আজকে জলসার দিন ঘরে ঘরে কুটুমে যে না জেনে কথা বলে না। আর যে জামাইগুলো সৌরবাড়ি এসেছে আল্লাহর কিরে বাপ, শালা পাকা সিটিং বাদ, সব চারা চারা শালি নে, ডাগর ডাগর সালাজ নে, বাজারে ঘুরছে, ফুচকার দোকানে মোস্তানি দিচ্ছে। এ মালগুলো সব ঘরে যাবে কালকে, কবে কথা বলে না? তবে না রে বাবা, কাল সকালে যাবি ইনশাআল্লাহ, দুপুর বেলা আর একবার ঝাড়বে। এ হ্যাঁ না, দুপুরি ঝাড়বে, বিকেলে যাবে। মসজিদ কার ঘর জোরে বলো? তাহলে ইমাম 3 মিনিট লেট করেছে, 3 মিনিট বসে আছি কোথায়? খোদার ঘরে, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায়। বল মুচো মানে ছানা, তোদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলে না? বললি এক্ষুনি রেগে যাবে, এদের আবার সত্যি কথা বললি সেন্টিমেন্টে লাগে। চিটিং বাজের বাচ্চা আধার কার্ড করতে গিয়ে 4 ঘন্টা কুট বানরের মতো বসে, ওর অসুবিধা হয়। আর মসজিদে 2 মিনিট লেট হলে এড়ে গরুর মতো লাফাচ্ছে। এই হ্যাঁ না, এরা মাল আছে না নাই? এই এসআইআর চলতেছে, নিজে ফর্ম ফিল আপটা হয়ে গেছে, এবার বলতেছে ও দাদা আমার ভোটটা ধরো, ভোটটা ধরো। ওখানে 5 ঘন্টা সময় যাবে, অসুবিধা নাই। আর মসজিদে যদি দিন একদিন ইমামে 2 মিনিট লেট হয়ে যায়, ষাঁড়ের মতো শুধু ঘুদুচ্ছে। এ হ্যাঁ না, তোরা যে ডিজাইনের মাল, খোদার কসম তোদের 14 গোষ্ঠী নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করেছে। আরে মুচো মানে ছানা, ইমাম 3 মিনিট লেট করেছে বলে তোর জীবনের 3টে মিনিট এক্সট্রা খোদার ঘরে বসার সুযোগ পেয়েছিস। নইলে তোরা যে কাটিং এর মাল, আল্লাহর কিরে বাপ, ইমাম যদি সময় মতো নামাজ শেষ করে দেয়, আমাদের এড়ে গরুগুলো সুন্নত পড়ে 5G স্পিরিট। জুমার দিন দেখুন, জুমার দিন ইমাম এখন সালাম ফেরানো শেষ হয়, করিম হাত তুলে বসে। এই হ্যাঁ না, ইমাম সালাম ফেরানো কমপ্লিট হয়, এ মাল মোনাজাতে হাত তুলে বসে, ফেরেশতারা চোখ নীল হয়ে গেছে। আল্লাহ, ইমামের সালাম ফেরানো শেষ হয় আর এ কাউরা হাত তুলে বসে। কসম খোদার, এই বাবু আমি রাগারাগি করি
কড়া কথা বলি, দোষটি গ্রামের লোকের, আমার রাত গ্রামের লোকের উপরে। কেন জানেন? এই বাবু, গ্রামের লোকের মর্দাঙ্গিনী দেখা যায় না তখন, কখন গ্রামের লোকের মস্তানি দাদাগিরি দেখা যায় না তখন, কখন? শোনো মুসলমানের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি সেই আগস্ট মাসের 30 তারিখ থেকে প্রতিদিন বাংলার কোন না কোন জেলায় আল্লাহ ঘোরাচ্ছে। খোদার কসম, প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠব না। শোন গঙ্গাপুরের মুসলমানের বাচ্চা, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর, গ্রামের লোকের মর্দাঙ্গিনী নেই, দাদাগিরি নেই, ওর মতো হারামখোরকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম যদি একটা ভুল করে, শালা একদিন সময় লাগবে নি, ইমামকে সরিয়ে দেবে। আরে হ্যাঁ না না, আরে আমি ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, মসজিদের ক্যাশিয়ার বোঝো তো, যার কাছে মাল করি থাকে, শালা ওর বাপের ঘরের টাকা খোদার কসম বছরের পর বছর মসজিদের আয় ব্যয়ের হিসেব দেয় না। মসজিদের জায়গা করে খায়, মসজিদের টাকা ছেড়ে খায়। গ্রামের লোকের মর্দাঙ্গিনী নেই যে ওর মতো হারামিকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম, আচ্ছা ইমাম মানুষ না ফেরেশতা? কথা বলে না মানুষ, ওর ভুল হতে পারে না, পারে না। ওই একটা ভুল করুক, শালা 6 ঘন্টা সময় লাগবে না, ইমাম সরিয়ে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? কেন বলুন তো? নরমে চিপে ধরতে সবাই পারে, আরে নরমের উপরে গরম সবাই দেখাতে পারে। আলেমদের গাল দেওয়া খুব সহজ। ফুরফুরার কোন পীর সাহেব, ফুরফুরার কোন পীরজাদার গাল দেওয়া খুব সহজ। তুই কিরাম মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে গাল দে, দেখ শালা তোর চোখে আঙুল ঢুকে দেবে। এই হ্যাঁ না না, তুই পীর সাহেব পীরজাদা আলেম উলামাদের গাল দিতে পারিস কেন? তুই তো হিজড়ের বাচ্চা। এই হ্যাঁ না না, কোন মানুষ যদি আমার গাল দেয়, আচ্ছা আমি তো আলেম, আমি কি ওর মা তুলে গাল দিতে পারবো? কথা বলে না। এই শোনো, আমি যে এলাকায় জলসায় যাই না, অনেক এলাকায় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দেয়, কালিমুল্লাহ ভাই আপনি যে গ্রামে যাচ্ছেন ওই গ্রামে ইমাম 1 বছর টেকে না, ঘন ঘন ইমাম পাল্টায়, তা আপনি ওইটা একটু ভালো করে বলবেন। এই বাবু, আমার কথা অসুবিধা আছে? এদিকে ধ্যান দেন, শোনো। আচ্ছা কোন ছেলে বিয়ে করে যদি ওর বউ পালায়, ওর একটা বিয়ে করেছে, ওর বউ পেইলে, তা আমরা নাই বুঝে নিলুম মেয়েটার চরিত্র খারাপ, ফের বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে, ফের দ্বিতীয় বউটা পেইলে, তা ঠিক আছে আমরা এটাও মেনে নিলুম মেয়েটার চরিত্র খারাপ। আগো ও মাল 10টা বিয়ে করেছে, 10টা বউ পেইলে, এবার কি ভাবতে হবে? আরে একটা বিয়ে করে যদি একটা বউ পালায়, নাই মেয়েটার চরিত্র দোষ, 2টো বউ পালালি মেয়েদের দোষ, 10টা বিয়ে করেছে, 10টা বউ পেইলে, বুঝতে হবে ছেলেটার রক্তের দোষ। এই হ্যাঁ না না, যে এলাকায় ঘন ঘন ইমাম পাল্টায়, মনে করবে কমিটি হারামির দোষ। কথা বুঝছেন না, বোঝেন নাই? শোনো মুসলমানের বাচ্চা, আলেম উলামা পীর সাহেব পীরজাদা
এদের কনফিডেন্সে নেবে, এদের সম্মান ইজ্জত করবে। আচ্ছা ওয়াজ কি প্রথমতে কড়া হয়ে যাচ্ছে? আরে হ্যাঁ না বলবে তো, তাহলে নরম করে দেবো। কি বলছে? গরম হয়ে যাচ্ছে, তাহলে প্রথমে একটা টিটি নাচ দেবো দেবো। এবার তাহলে মুরব্বীরা একটু আমার সাথে কথা বলতে হবে, সত্য কথা বলুন। আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন বলুন। বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আরে জিজ্ঞেস করছি, মানে কোনো ভালো মানে আছে তো বলুন। আগের থেকে এখন টুপিওয়ালার সংখ্যা আগের তুলনায় এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন জলসা মিলা বেড়েছে না কমেছে? আচ্ছা আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো এ হানানা হানানা, পাড়ায় পাড়ায় যেরম জলসা মাহফিল বেড়েছে, ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও বেড়েছে। পাড়ায় পাড়ায় যেমন মৌলবি বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্ধন লোন, গ্রুপ লোনের চাপ। এই মুসলমানের বাচ্চা, তোরা যদি বলিস মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়ে, মসজিদ মাদ্রাসার উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। এই হ্যাঁ না না, আগে পাড়ায় তুই একজন চুল্লু খেত, আর এখন জন জন ছাবাল্লা গাঁজা টেনে মুখ কুকুরের পোঁডের মতো। এই হ্যাঁ না না, আগে পাড়ায় দুটো একটা লোক বাংলা মাল খেত, আর এখন অফিসার চয়েস চালাচ্ছে। আরে মুচো মানে ছানা। শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি হয়নি, সাথে সাথে হারাম খোরদের উন্নতি। বলো বলো। এই বাবু দাঁড়া, আমার কথা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনারা যদি বলেন কালিমুল্লাহ ভাই আপনি কিছু জানেন, আমাদের গ্রামের মসজিদ আপনি দেখেছেন? তিনতলা মসজিদ করতে, মসজিদের উন্নতি হয়নি। আগে বালি সিমেন্ট ছিল, সেজদা দিল্লি হাঁটু খেলে যেত, আর এখন টালি পয়সা দিচ্ছি মুখ দেখা যাচ্ছে। ও কালিমুল্লাহ ভাই তুমি জানো, আগে ভাঙা পাকা মসজিদে ঘুরতো, এখন এসি লেগে গেছে, তা মসজিদের উন্নতি হয়নি। আরে বাঁদরের বাচ্চা শুনেলে, এটা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কসম খোদার, মসজিদ 3 তালা 4 তালা করা মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়। মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়। শোনো গঙ্গাপুরের মুচো মানে ছানারা, ওই দিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে কোন দিন? যেদিন দেখবে এই গঙ্গাপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কোন দিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে? যেদিন দেখবেন জুমার নামাজের থেকে, ভোরের বেলা যে নামাজটা হয় কিসের নামাজ?
জুমার চেয়ে ফজরের নামাজে লোক ভিড় হবে বেশি, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। বললি আবার এদের সেন্টিমেন্টে লাগবে। এই মুসলমানের ছানা সব আর জলসার দিন তোর শ্বশুরকে ডেকে ইলিশ মাছের ঝোল খাওয়া আমি মানা করব, দেশি মুরগির ডিম খাওয়া আমি নিষেধ করব। তবে হ্যাঁ, আমি এটা বলবো, নিজের বাপকে বাদ দিবি, শালা কাটলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে না। শোন মুসলমানের বাচ্চা, শ্বশুরকে সম্মান কর, সাথে বাপকে ও ডেকেলে। আমি মসজিদ বিরোধী নয়, আমি মসজিদের বিরুদ্ধে বলছি না। তুমি উত্তরপ্রদেশে মসজিদের জন্য কাঁদছো, মুর্শিদাবাদে মসজিদ করতে যাচ্ছ, আর তোমার গ্রামের মসজিদ আল্লাহর কাছে কাঁদে, ও মালিক, মালিক আল্লাহ। আচ্ছা দাঁড়া, আমি জানি এখানকার এই ভোজেরাট এলাকা আপনারা জ্ঞানী মানুষ, আমি একটা যুক্তি দেবো, আপনারা কথাটা খারাপ ভাবে নেবেন না, আর ওই ভাষাটা না বললে আমি আপনাদের ঠিক বোঝাতে পারবো। শোনে, একটা যুবক ছেলে প্রেম করে বিয়ে করে ও কি করেছে, মেয়েটা খোরাক পাতি দেয় না, ভাত টাত দেয় না, আর চুমো খেয়ে চোখ নীল কোথায়। আগে বউ থাকবে, এরা কথা বলে না। আরে বাঁদরের বাচ্চা, চুমো হলো মনের খোরাক, চুমো পেটের খোরাক নয়। চুমো খেলে মন ভরে, পেট ভরে। শোন, তোদের আর কোন ভাষায় বোঝাবো, শুধু কাঁচা গালটা দিদি বাকি রেখে। খোদার কসম, এই গঙ্গাপুরের মসজিদ রাতের আধারে আল্লাহর কাছে কেঁদে বলে, হে আরশের মালিক, গঙ্গাপুরের লোকেরা আমার সাথে প্রেম করে, আমার সাথে মোহাব্বত করে। ও আল্লাহ, ওরা আমি মসজিদ আমার ভালোবাসে বলে তো করেছে, ওরা আমার সাথে প্রেম করে বলে তো তিনতলা মসজিদ করেছে, ওরা আমার মোহাব্বত করে বলে মসজিদে তো টালি বসিয়েছে। কিন্তু আল্লাহ, ওরা কি জানে না আমি মসজিদ আমার তো খিদে লাগে, খিদে লাগে আল্লাহ। ওরা সপ্তাহে একবার আমার চুমো খেয়ে চোখ নীল কোথায়, মানে বুঝতে পেরেছ? সপ্তাহে একবার মানে কি বার? শুক্রবার। মসজিদে আজান দিলে করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আদর মেরেছে আজাদিলির খালা তো ভাই, শয়তান এসে বলতেছে, আল্লাহ এ শালা আমার থেকে ডেঞ্জারাস মাল। হ্যাঁ না না, মসজিদ বলছে আল্লাহ এরা তো আমার প্রেম করে, ভালোবাসে, কিন্তু সপ্তাহে একবার চুমো খায়, মানে চুমার দিন এসে চুমো খায়। আল্লাহ, ওরা যে সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে, তাতে আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, মজা লাগে। কিন্তু আল্লাহ, ওরা কেন বোঝে না চুমো খেলে মন ভরে, পেট ভরে না। আমি মসজিদ, আমার খিদে নিরাবরণ হবে, শুধু জুমার নামাজে নয়, আমার ক্ষুধা নিবারণ হবে। 5 ওয়াক্ত নামাজি মুসল্লি দিয়ে আমার খিদে নিবারণ হয়। আল্লাহ, এরা আমার পেটে খোরাক দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ, তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে, তাই তো গ্রামের যেসব মানুষগুলো যাদের পায়খানা কুকুরেও সয় না, সেই সব হারামখোরগুলো গ্রামের নেতৃত্ব দেয়। হ্যাঁ না না, যাদের চরিত্র খারাপ, নির্লজ্জ, বেহায়া, বাপের ভাত দেয় না, মার সাথে কথা বলে না, ঘরে একটা বউ, কলকাতায় একটা বউ, ঘটকপুকুরে একটা বউ, চরিত্রহীন, জনগণের টাকা ছেড়ে খায়, এই সমস্ত অভদ্র বাঁদরের বাচ্চাগুলো
সমাজে নেতৃত্ব দেয়, সমাজের মানুষের উপরে, এটা আল্লাহর গজব। কেন? এরা মসজিদে যায় না, মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে। শোন, গঙ্গাপুরের যুব সমাজ, এই ভোজেরহাট এলাকা, তারদহ এলাকা, ভাঙর ঘটকপুকুর এলাকার যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আজ গঙ্গাপুরের মাটিতে এসছি। আমি যুবকদের বক্তা, আমি যুবকদের জাগাতে এসছি, যুবকদের ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম এটা আমি বিশ্বাস করি। আমার বাংলার যুব সমাজ, তরুণ সমাজ, এরা গুনাহগার, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। এরা গুনাহ তো করে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। যুব সমাজ, তোরা রুখে দাঁড়া। আজ সমাজে তোদের বড় প্রয়োজন, তোরা আমার রাসূলুল্লাহ ভালোবাসার যুব সমাজ। এই যুবক ছেলেরা, খোদার কসম, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের ফুরফুরার দাদা পীর আবু বাক্কার সিদ্দিকী, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান, তোরা আগামী দিনের পীর সালাউদ্দিন আইয়ুবী। যুব সমাজ, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ, তোরা মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, 5 ওয়াক্ত আজানে মসজিদকে ভরিয়ে দে। কোন হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, কোন মুনাফিকের বাচ্চা, কোন রাজনৈতিক ভোট ভিখারি দলের নেতারা তোদের নামে মিথ্যা কেস দেবে না, বাড়ি ভাঙচুর করবে না। কেন? তারা এক বাক্যে জেনে যাবে, এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহকে ভয় কর। খোদার কসম, ওটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। এ তো কালকে গান নেতারে, এই আমরা ফেরাউনের মতো মালকে দেখেলিস, কথা বলে না, নমরুদকে জুতো পেটা করেছি। আমরা আবু জেহেলের মতো দাদাকে কাদা বানিয়েছি। এদের মতো কত নেতা কবরস্থানে গিয়ে দেখ, ঠ্যাং চিৎপাত হয়ে শুয়ে হয়ে লোকের পেশাব পেলি ওর কবরে মুততেও যায় না। শোনো মুসলমানের বাচ্চা, ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে। শোন মুসলমানের বাচ্চা, আমি কারিমুল্লাহ জাহাদি তোদের লবণ বানাতে এসছি। লবণ মানে নুন, গোদা বাংলায় নুন। তোরা লবণ হয়ে যা, তোরা তেজপাতা হোস না। তেজপাতার গুরুত্ব কত কোন? মালগুলো কি হসপিটালে নিয়ে যেতে হবে? বলবে তো তেজপাতার গুরুত্ব কত কোন? রান্না হবে রান্না হবে যতক্ষণ। এইবার খাসির গোশ চাচার প্লেটে তুলে দে, আগো তেজপাতা চিবে খাবে? কথা বলেন, কি করবে? ফেলে দেবার আগে একবার আই লাভ ইউ বলবে। এই ওর গায়ে মশলাগুলো লেগে আছে, ফেলে দেবার আগে হ্যাঁ না না, খোদার কসম চেটে ফেলে দেবে। বল মুসলমানের বাচ্চা, লবণ ছাড়া তরকারি হবে? গোশে লবণ দরকার, মাছে লবণ দরকার, ডিমে তরকারি ভর্তা যা করবে লবণ লাগবে না লাগবে নি। তোদের আর কোন ভাষায় বোঝাবো রে? আল্লাহকে ভয় কর। খোদার কসম, কারবালার ময়দানে ইমামে হুসাইন ৭২ জন কাফেলা, ইয়েজিদি সৈন্য ২২,০০০। কত? এদিকে কত?
72, তা 72 জন সব পুরুষ নয়, নারী পুরুষ বাচ্চা রুগী সব মিলে 72 জন। আর ওদিকে ইয়াজিদি সৈন্য কত বলুন? 22,000। আচ্ছা, ইমাম হোসেন আত্মসমর্পণ করেছে, মাদ্রাসা ছেলে তা যা বাবু যা চলে যা, তোরা আস্তে আস্তে উঠতিস, একসাথে উঠতে পারি না। হ্যাঁ যান না, সবাই একসাথে যান। ও ভাই আপনারা একটু সামনের দিকে চেপে আসুন, একটু সামনের দিকে চেপে আসুন না। ভালো ভালো, এই এক কথা শুনলি কি সুন্দর লাগে। হ্যাঁ ভালো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই, রাস্তাটা জাম না করে ভিতরের জায়গা পিছনে খালি আছে তো বসুন না। আসলে এক একটা ওইরাম মাল থাকে। এই দেখো একটা পেরানি আছে, আমি আর নামটা বলছি না, নাপাক পেরানি। ও যত ভালো খেতে দেন আর এসি ঘরে সুদি দেন, ও মাল শোবে নর্দামায়, কথা বুঝতে পারলি? তা ও মালগুলো তো রাস্তার মাল, ওরা কি জান্নাতে বসা মাল, কথা বুঝতে পারে? ওরা তো রাস্তার মাল, রাস্তায় দাঁড়াবে। আর আপনারা জান্নাতি বলে জান্নাতের বাগানে বসেছেন, সুবহানাল্লাহ বলুন। আমার কথা কি অসুবিধা আছে? শোনেন, এই এখানে এতগুলো নেট আছে, আমি আজকের পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছি, খোদার কসম, আমার ভাষা যাদের পছন্দ হবে না তারা আমার দাওয়াত দেবেন না। চক্রান্ত করে আমাকে দাওয়াত দিয়ে হিজড়ের মতো আমার উপরে জুলুম করবে। শোন মুসলমানের বাচ্চা, তোরা মুনাফিক এবং হিজড়ের বাচ্চা যারা পরিকল্পনা করে আমার বিরুদ্ধে চক্রান্ত করিস, ইউটিউবে 24 ঘন্টা আমার ওয়াজ শুনছিস, তারপরে আমার দাওয়াত করে হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, ও বিষয়ে বলবেন না, কেন নাই তো দুলাভাই হয়। আমি এখন বসে কি বলবো? তোর মতো হারামখোর দাড়ি চাঁদা চিটিংবাজের কথা শুনে আমার বলতে হবে? আমি নবিয়ানা মেম্বরে বসবো, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। কথা শুনছো না? শুনছো না? আরে কাদের থেকে লজ্জা করে কথা বলবো? নবী চলে গেছে, ১,৫০০ বছর হয়ে গেছে, ১,৫০০ বছর ধরে মোল্লারা খালি শুনে যাচ্ছে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, বাম্মার ভাত দিতে হবে, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জেনা ব্যভিচারী হারাম, ১,৫০০ বছর ধরে শুনে যাচ্ছে। শালা মানে কথা বলে ৬০ বছর বয়স, চাচা দাড়ি চেয়েছে পোল্ট্রি মুরগির পোঁডের মতো। হ্যাঁ না না, তাই এখনো যদি দাড়ি না রাখে ও মাল কবে রাখবে? বললি না কি এদের খারাপ লাগে? শালা চিটিং বাজ, তোর খারাপ লাগে না? উঠো চল যা, বাঁদরের বাচ্চা। ফজরের আজান হবে, কচি মতো বউ নে ঘরে শুয়ে, আর আমি বললি এদের সেন্টিমেন্টে লাগে। তোরা বউ নে শুয়ে আসি, নামাজ পড়ি না, তোদের খারাপ লাগে না, আর আমি বললি তোদের খারাপ লাগে, তার মানে তুই 2 নাম্বার মাল। এই হ্যাঁ না না, খোদার কসম, নবী বলে যাচ্ছেন, বিশ্ব নবী বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেয় ওরা আমার দিনটা ধ্বংস করে দেয়। শুভেন্দু অধিকারী দইতে লাভ আছে? এই নামাজ পড়া ফরজ কার জন্য? আমাদের জন্য না, অভিষেক ব্যানার্জির জন্য। আরে বলবে তো আমাদের জন্য। নামাজ পড়ছে না কারা? আমরা। ইসলাম ধ্বংস করছে কারা? আমাদের মতো মুনাফিকের বাচ্চারা। আরে কথা বলে না। এই বাবু দাঁড়াও, এখানে ওয়াজ এমন ভাবে পেজ মারবো আপনাদের চোখ বুলু হয়ে যাবে। দাঁড়াও। আচ্ছা আমি কারিমুল্লাহ জাহাদি প্রতিদিন জলসা করছি তো, এখন আমার বিরাট ঠান্ডা লেগেছে, খুব গুরুত্ব
ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠতে যে কায়দাটা শিখে গেল, চোখ হলুদ হয়ে যাবে। দাঁড়াও, আমি কালিমুল্লাহ, আমার বিরাট ঠান্ডা লেগে। এখন ঘটকপুকুরে একটা ভালো ডাক্তার বসে, খবর পেয়েছি ডাক্তারের ফি 1000। কত? ডাক্তারখানায় গেছি, ডাক্তার আমার দেখে বলছে চিন্তা করবেন না, একটা ভালো অ্যান্টিবায়োটিক দিচ্ছি দিনই 3 বার। কবার? একটা ভালো কাশির সিরাপ দিচ্ছি 2 চামচ করে দিনে 3 বার। আর পি 650, মানে জ্বরের ওষুধ দিনে 3 বার। খুব গুরুত্ব দেন। আমি ওষুধ নিয়ে ঘরে এসে আমার বোর্ড ডেকে বউ বউ এই শোন, বউ এসে বলতে কি আছে, আরে এই শোন, আমি ডাক্তারখানায় গেলাম 1000 টাকা ফি দিস। এখন ফি দিছি আমার টাকা। আচ্ছা ফি কার টাকা? আমার টাকা। গাড়ি ভাড়া করে কি সারে আইছি আমার টাকা। আর ওষুধ কিনেছি আমার টাকা। ডাক্তার শালা যেরাম বলবে সেরাম ওষুধ খাবে। আর কথা বুঝতে পারে চুপ কর। ডাক্তার দেয় গেছি আমার টাকা, গাড়ি ভাড়া আমার, আর ওষুধও কিনেছি আমি। আর ডাক্তার যেরাম বলবে শালা সেরাম খাবো। আজকের একটা ওষুধ খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। আচ্ছা বলুন, ও কাউরা বাঁচবে না মরবে? জোরে বলো। এই গঙ্গাপুরের মুচো মানে ছানা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? খোদার কসম বল মুচো মানের বাচ্চা, আল্লাহ নামাজ ফরজ করেছে দিনে কবার? জোরে বলো। দিনে কবার? 5 বার। আচ্ছা নামাজ আল্লাহ পড়তে বলেছে দিনে কবার? 5 বার। দিনে যদি 5 বার হয়, সপ্তাহে 7 দিন। সপ্তাহ কদিনে? 7 দিনে। তাহলে দিনে 5 বার হলে 5 7 35 বার। তাহলে সপ্তাহে আল্লাহ নামাজ ফরজ করেছে 35 বার। খোদার কসম, দিনে 3 বারের ওষুধ যদি কেউ সপ্তাহে 1 বার খায়, ও চিটিং বাদ যেমন মরবে। যারা সপ্তাহে 35 বারের নামাজ, দিনে 5 বারের নামাজ সপ্তাহে 1 বার পড়ে, এ জালি মালগুলো জাহান্নামে যাবে। আমার ওয়াজ বোঝাতে পাচ্ছি না? পাচ্ছি না? কথা বলে না। আরে দিনে 3 বারের ওষুধ যদি 1 বার খায় না মরবে না। আর দিনে 5 বারের নামাজ যদি সপ্তাহে 1 বার পড়ে, ও চিটিং বাদ জাহান্নামে যাবে না যাবেনি? বোঝানোর কায়দাটা বুঝতে পেরেছেন? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, নবী বলে গেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। এই বাবু দাঁড়া, এখন বাংলার মোল্লারা বিরাট টেনশনে আছে, বিরাট চিন্তায় আছে। কেন বলুন তো? এখন কি চলতেছে বুঝতে পেরে? এসআইআর চলতে। তবে এসআইআর এসে একটা ভালো কাজ হয়েছে, বলবো? বলতে বললি বলবো? বলবো। যেসব মালগুলো শালা বাম্মার ভাত দিতুনি, আল্লাহর কিরে বাপ, কুমড়ো কুমড়ো বউনে আলাদা খেত, ফুলো ফুলো বউনে আলাদা থাকতো, সেই সব মালগুলো এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ না না, এখন শুধু বাপের কাছে কে বলতে ও বাপ ও বাপ ও বাপ, শালা তো 2002 এর লিস্টে নাম আছে। এ হ্যাঁ না না, মুরব্বীদের বলে যাচ্ছি আদলা ইট নে মাথা তারে রেখে দেবে, বেটা আইলি ছেলে চোখ কানা করে দেবে। চিটিং বাদ, আজ 5 বছর খবর নিইনি, এখন বিড়াল ঠেলাই পড়ে গাছে উঠেছো। একদিন মৌলবীরা বলেছে বাপ অমূল্য রতন, বাপের ওপরে মোস্তানি দিস রে, বাপ হলো তোর জন্য কাবা। এরা মৌলবীদের কথা বাল গ্রাহ্য করে, মানে কি গরিবের কথা বাসি না হলে গুন্দ বেরোয় না। আর নরেন্দ্র মোদী এসে এক কুঁতোই বাপের কাছে পেইটে দেশ। এ হ্যাঁ না না, আপনারা বলবেন তো সৌরর 2002 সালের লিস্টি দেখে তুই
এসআইআরের নাম তোল, বিএলওররা ও চোখে আমুল ঢুকে দিবিনি, কথা বলে না। শোন গঙ্গাপুরের মুসলমান, এসআইআর এসে তোরা কি শিক্ষা পেয়েছিস আমি জানি না, কিন্তু আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আজ গঙ্গাপুরের মাটিতে এসআইআর থেকে একটা শিক্ষা বার করে তোদের হাতে দিয়ে যাচ্ছি। এই শিক্ষাটা নিয়ে বাড়ি যাবি, আমল করবি, খোদার কসম মরে যাবি, আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে। শিক্ষাটা শুনেলে এসআইআর এসে ভারত শুধু নয়, বিশেষ করে বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল কি বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে, কথা বলে না। বাপের পরিচয় ছাড়া এসআইআর এর নাম উঠবে, তাহলে এসআইআর প্রমাণ করছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না। খোদার কসম আমি কালিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, যেমন বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, ঠিক সেই বাপকে নারাজ করে খোদার জান্নাতে যাওয়া যাবে যাবে। তোদের আর কি করে বোঝালি তোরা বুঝবি যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া। বোঝাতে পারলাম না পারলাম না? এই বাবু, বাপকে নারাজ করে জান্নাতে যাওয়া যায় না। আচ্ছা বলুন, অনেকের মোরা বাপ কবরে শুয়ে আছে, কবরে চলে গেছে, আচ্ছা সেই মোরা বাপের 2002 সালে ভোটার লিস্টি নাম দেখে তার বেটারা এসআইআর এর নাম তুলছে না তুলছে না? আরে বলবেন তো তোরা কিরাম মুচো মানে ছানা, আমার তো সন্দেহ হয়। আরে যে বাপ মরণের পরে মউতের পরে কবর জগতে গিয়েও যার দেহ মাটির সাথে মিশে গেছে, হাড়গুলো পোকায় খেলেছে, তারপরেও সে কবর জগতে গিয়েও দুনিয়ায় বেটার বিপদে কাজে লাগছে। বুঝতে পারছেন না? বাপের হাড় পোকায় খেলে, গোস্ত মাটি খেলে, সেই বাপের পরিচয় আমার কাজে লাগছে না লাগছে না। সেই বাপের লিস্টি, সেই বাপ বিপদের সময় আমার পাশে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না। আর আজ এই মুসলমানের বাচ্চা সেই বাপের ভাত দেয় না, সেই বাপের ওপরে ঝাড়ি দিয়ে কথা বলে, তুই তো কাউরার বাচ্চা রে, তুই খ্রিস্টানের বাচ্চা। খোদার কসম এসআইআর থেকে আর একটা কথা বলি, কোরআন শরীফে আছে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, মানুষ মরে যাবে, সত্য কথা, তবে কে কখন কোথায় কিভাবে মরবে কেউ কথা বলে না। আচ্ছা আপনারা কি কেউ আমার গ্যারান্টি দিতে পারবেন যে আমি শিওর গ্যারান্টি দিচ্ছি আমি আরো 1 সপ্তাহ বেঁচে থাকবো? কালকের বেঁচে থাকবেন গ্যারান্টি আছে? কথা বলে না। কালকেরও মরে যেতে পারে, তাহলে কালকে যদি আপনি মরে যান, আচ্ছা দুনিয়ার এসআইআর এর সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকলো? কথা বলে না, থাকলো কি? তাহলে দুনিয়ার যে এসআইআর এর সাথে মরণের পরে তোমার কোনো সম্পর্ক নাই, সেই এসআইআর নিয়ে তুমি চিন্তায় আছো। আর যেদিন আল্লাহর কিয়ামতে আল্লাহর এসআইআর হবে, আল্লাহর এসআইআর এ ভোটার লিস্টে কি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর আধার কার্ড কি নেক আমল, আল্লাহর 2002 সালের লিস্ট, বাম্মার সাথে ভালো ব্যবহার, এই কাগজগুলো ঠিক আছে, আল্লাহ বলবে ওকে জান্নাতে চলে যা। ফেরেশতারা এসে আল্লাহ বলবে ফেরেশতারা এর দেখো, এরা বলতে যে আল্লাহ কাগজ গন্ডগোল, কি হলো? বলে মালটা মাঝে মাঝে গাঁজার কোল কেটে আনতো আছে না রে। আল্লাহ বলছে আর খাতা তোল খাতা তোল খাতা তোল, গোড়া বলছে আল্লাহ মাঝে মাঝে একটু অফিসার চয় আর কিং কিং পানি মিশে
এ হ্যাঁ না না, আল্লাহ বলবে টুটিটা টিপে দো, মালটা জাহান্নামে চুইবে, ধরে থাক। খোদার কসম, আল্লাহর এসআইআর দেখে ভয় কর মুসলমানের বাচ্চা। আরে এনআরসি এসআইআর এগুলো রাজনৈতিক ভোট বিকারী দলের নেতাদের কারবার। মানুষকে ভয় দেখিয়ে একজন মোল্লাদের বিরুদ্ধে হিন্দুদের ঠিক করছে, আর আরেকজন মোল্লাদের ভোট ঠিক করছে। এগুলো কায়দাবাজি চলছে। মুসলমানের বাচ্চা, তোরা এসআইআর এনআরসি কে ভয় না পেয়ে তোরা আমার আল্লাহকে ভয় কর। আচ্ছা, আমি একবার হাত তোলাবো, একবার হাত তুলতে বলবো, তবে সবাই তুলবেন না। যারা আল্লাহর ভয় করেন তারা তুলবেন, যারা আল্লাহর ভয় করেন না তারা তুলবেন না। কারা কারা আল্লাহর ভয় করেন হাত তুলুন। যদি আল্লাহর ভয় না করেন তুলবেন না। একটু উঁচু করে ধরেন। মালিকগুলো এরম খায়, মানে কি ও নির্দল, শালা বেটা সাবাল না মেয়ে সাবালো না। দেখুনি মাঝে মাঝে হাত উঁচু করো। আচ্ছা, আমি প্রশ্ন করছি, হাত ধরে দেখো। হাত বুঝে তুলেছো না আন্দাজে তুলেছো? জালি মাল, চিটিং বাজ মাল বলে বুঝে তুলিস। বললুম না, এক মাল আলাদা, ডায়মন্ডের মাল চিনেলেন। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা পীরজাদা স্টেজে উঠে বক্তাদের এরম জালি চিটিং বাজ বলতে শুনেছেন? এটা এই মাল পারে। কেন? সত্য কথা বলবো, কারোর বাপকে দেখে ভয় করবো না। আরে মুসলমানের বাচ্চা, আমার এখানে দাউদ হয়েছে তোদের ইশারায় নয়, আমার আল্লাহর ইশারায়। তাহলে আমি ভয় করব তোদের দেখে না আল্লাহর দেখে? কথা বলে না, মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য কথা বলছি। এদের বললুম আল্লাহর ভয় করো, মালগুলো সব ফেরেশতাদের খালাতো ভাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ভয় করি, হাত তুলে বসো। এবার আমি প্রমাণটা করে দিই, শোনেন। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, কচিমতো বউনে গল্প করে যারা প্রকৃত আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বাড়ির মেয়েগুলো দিয়ে বন্ধন লোন, গ্রুপ লোনে টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে। বলো বলো বলো, তারা আল্লাহকে ভয় করে কারা? করিমির মেয়ে স্টাইল মেরে আসতেছে, পরের মেয়ের দেখে শোক মারে যারা আল্লাহকে ভয় করে। বলো বলো, আল্লাহকে ভয় করে কারা? মদের বোতল আর গাঁজার কলকে টানে যারা আল্লাহকে ভয় করে। এই আল্লাহকে ভয় করে কারা? নিজের গ্রামে অন্য দল করার অপরাধে বিনা কারণে ঘর ভেঙে দেওয়া, তার নামে মিথ্যা কেস দেয় যারা আল্লাহকে প্রকৃত ভয় করে। বুঝতে পেরেছ? কারিমুল্লাহ জাহাদি আলী মোনাফেকদের কি জন্য ফাটে? বক্তার খুঁজে পাইনি। এই কালিমুল্লাহ উল্টো পাল্টা বলে, কোরআন হাদিস জানে না, ও ধরিনি। তার মানে ও হারামখোরের বাচ্চা জানে আমি এসে যা বলবো তোর গাঁটলা বাঁশ যাবে। কথা বুঝতে পারেনি, কথা বুঝতে পারেনি। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, আল্লাহর ভয় কারে বলে? বদরের ময়দানে আমরা 313 জন ছিলাম, গোটা দুনিয়া আমাদের দেখে ভয় করেছে না করেনি? এ জোরে বলো। আমি আমার গাড়ি ভেঙে দেবে, রাস্তায় আটক করবে। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষ নিয়ে বলছি না। আমরা মুসলিম জাতি সব সহ্য করি। আল্লাহ এবং নবী মুস্তফার কথা হইলে আমরা পাগল হয়ে যাই। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, আইলাম মোহাম্মদ যখন গোটা দুনিয়া উত্তাল, এই তোমাদের ভাঙড়ে। তবে আজকের আমি একটা কথা বলে যাচ্ছি, মোল্লারা মরেছে সব থেকে বেশি। কেন বলবো?
বলবো মোল্লারা মোনাফেক চেনে না। নবী বলে যাচ্ছে আমি 100 কাফেরের দিকে ভয় করি না, কিন্তু একটা মোনাফেকের দিকে ভয় করি। আর মোনাফেক হিন্দুদের ভিতরে হয় না, মোনাফেক খ্রিস্টানদের ভিতরে হয় না, মোনাফেক ইহুদিদের ভিতরে হয় না, মোনাফেক হয় মোল্লাদের ভিতরে। আমার কথা বুঝতে পারিনি? এই তোমাদের ভাঙড়ে আই লাভ মোহাম্মদ পোস্টার ব্যানার নিয়ে একটা ঘটনা ঘটেছিল না, ঘটেনি? এখান থেকে কাছাকাছি মুসলিমদের একটা বড় নেতা, সে মালটার নামাই মুখে আনতে আমার লজ্জা লাগে। কথা বুঝলে? কোথায় কিচ্ছু নেই, থানায় এসে বলে দিল ওখানে একটা হিন্দুদের মন্দির আছে, ওখানে মোল্লারা জোর করে আই লাভ মোহাম্মদ পোস্টার লেগে গেছে। আচ্ছা আমি সত্য বললুম না মিথ্যে বললুম? আপনাদের কাছাকাছি তো, আপনারা সাক্ষী দেন ওই এলাকায় কোনো মন্দির ছিল? তার মানে কি মালটা 26-এর টিকিটটা নেবো বলে চেষ্টা করতে? হ্যাঁ না না, খোদার কসম এইসব মুনাফিকদের থেকে মুসলিম জাতি সাবধান থাকো। কোন মুনাফিকের বাচ্চার পিছনে ছুটবে না। ইমানদার দেখে তার পিছনে ছুটবে, তাকে ভালোবাসবে, আল্লাহর জন্য তাকে ঘৃণা করবে, আল্লাহর জন্য তাকে মহব্বত করবেন, নবীর জন্য তাকে ঘৃণা করবেন, নবীর জন্য। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদার, আমি এখন দলবাজি পার্টিবাজি করতে আসি নাই। শোন, গঙ্গাপুরের তৃণমূল করা মোল্লার ছানারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, তোদের যা যা ভালো লাগে দল কর, পার্টি কর, আমি এখানে করতে আসি নাই। কিন্তু আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, দিনের শেষে তোরা দিনে 5 বার আমার আল্লাহর দল কর। তোরা আল্লাহর পঞ্চায়েতে আয়, আল্লাহর পার্টি অফিসে আয়। আগে আল্লাহর পঞ্চায়েত কোনটা? আল্লাহর পার্টি অফিস কোনটা? যাই চুপ হ্যাঁ যায় না। বউ মরি গেলি মাল মসজিদে বসে ফেরেশতারা বলে শালা ঠাক খেয়ে মসজিদে বউ মরি গেল, মালটা মসজিদ দিয়ে। শোনো মুসলমানের বাচ্চা, আচ্ছা বাবু দাঁড়া, আপনাদের এগে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমাদের ওদিকে চলে না, তবে এক জায়গায় চলে, বলবা? মসজিদে চলে। ও ভালো লোক, ঠিক বুঝতে পেরে। এ বাবু বিশ্বাস করুন, আজকে শুক্রবার ছিল না, আজকে শুক্রবার, আমি প্রত্যেক শুক্রবার মসজিদে আমার অভ্যেস। আমি শুক্রবার হলি মসজিদের পয়সা গুনতে আমার খুব ভাল লাগে। ক টাকা উঠেছে ওই জুমার পরে, আরে মসজিদের পয়সা গুনে কখন সবাই চলে গেলি লাস্টে। প্রতি সপ্তাহে দেখবো ইনশাআল্লাহ